এটা 10 লিটার। 10 লিটার। এখন কত দিচ্ছে? 10 লিটারই দিচ্ছে এখন। মায়ের থেকে ভালো হবে। এটাও ক্রসের একটা গরু। ক্রসের। দুধ ক্যাপাসিটি কি আছে? এটা দুধ কাছে 14 কিলো দিচ্ছে, 13 14 এরকম টানছে। এটা তো আগে দেখে মনে হচ্ছে সাইওয়াল। এটা কুড়িয়ে পেয়েছিলাম। 1400 টাকা রেগুলার হচ্ছে। পল্লবদা, একটা গরুর জন্য কতটুকু জায়গার প্রয়োজন রয়েছে? 8 ফুট বাই 5 ফুট। এটা সাইওয়াল আছে, এই বেসের সাইওয়াল। সাইওয়াল। গরুর খামার কেন করবেন? এই গরুর খামারে কতটা প্রফিট রয়েছে? কোন কোন জাত নির্বাচন করবেন খামারের ক্ষেত্রে? সব আজকের ভিডিওতে জানাবো। আজকে আমি একজন অভিজ্ঞ গরুর খামারির কাছে রয়েছি। এই খামারি দীর্ঘ 4-5 বছর ধরে এই খামার চালাচ্ছেন। প্রফিট কি করছেন বা কোন জাত নিয়ে তিনি এই খামার শুরু করলেন, কোন কোন জাত নিয়ে তিনি খামার চালাচ্ছেন, সব বিস্তারিত রাখছি আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন AJ Agro ইউটিউব চ্যানেল। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পল্লবদা, কেমন আছেন? তো ভালো আছি। ছাগলের সঙ্গে সঙ্গে গরুর খামারও করে ফেললেন। গরুর কথা ছিল, বেড়েছে একটুখানি। বেড়েছে। গরুর খামার কি বুঝছেন যে অ্যাকচুয়ালি ডেয়ারির ক্ষেত্রে লাভবান? ডেয়ারি তো ভালোই প্রফিট আছে তো। এই যে ডেয়ারিতে আসা, মোটামুটি ম্যাক্সিমাম কত লিটারের গাভী নিয়ে শুরু করা উচিত? এখন খাবারের খুব ভালো দাম, অন্তত 14-15 লিটার না হলেই নয়। 14 থেকে 15 লিটার গরুর মানে cost ক্যাপাসিটি নিয়ে শুরু করতে নাহলে হবে। কস্টিং ওঠানো একটু কঠিন হয়ে যাবে। দাদা, আপনার সামনে যে গরুটা রয়েছে, এই গরুটা মোটামুটি সকাল বিকেল মিলিয়ে কত লিটার দুধ দেয়? এটা এখন সকাল বিকেল মিলে 14 কেজি দেয়। সকাল বিকাল মিলিয়ে 14 কেজি। 14 কেজিতে কত কেজি খাবার খায় বা কত টাকা খাবার খরচ বাবদ দিনে খরচ হয়? এটা 6 কিলো দানা দেওয়া হয়, 6 কেজি দাম। আর ঘাস বিচুলি খায়। মোটামুটি কত টাকা কস্টিং আছে রেগুলার? পার্টিকুলার তো এইভাবে হিসাব হয় না, এবারে 19-20 করায় ওই 200-220-30 এর মধ্যে হয়ে যায়। 200-220 মানে যখন দুধ দেয় তখন এই খরচটা করেন? আর যখন মানে দুধ দেয় না, খরচ কি একটু কমে? তখন দানাটা কিছু দানা কমে যায়। একটু যদি আমরা হিসাব করি, এই গরুতে 14 কেজি দুধ দেয়। 14 × 40 তাহলে 560 টাকা। 560 টাকা যদি হয় তাহলে খাবার খাচ্ছে 250 টাকা। 250 মধ্যে হয়ে যায়। 250 টাকার মধ্যে হয়ে যায়। নিজের ঘাস চাষ করা রয়েছে, নেপিয়ার। আর এই যে 560 টাকা রেগুলার দুধ বিক্রি করছো, কত মাস বিক্রি করছো এটা? এইগুলো মোটামুটি বিয়ানোর ওই 2 মাস আগে অবধি ছেড়ে দেওয়া হবে। তখন তো দুধের কমে যাবে, 5-3 কমে যাবে। মোটামুটি গড় অ্যাভারেজ 200 টাকা রেগুলার আই মানে প্রফিট রাখতে হবে। 200 টাকা চলে আসে, বেশি আসে পার গরুতে। তোমার কত গরুর সংখ্যা রয়েছে এখন? ছোট বড় মিলে এখন 10টা আছে। 10টা। দুধ দিচ্ছে কতগুলো? দুধ দিচ্ছে 4টে দুধ দিচ্ছে। 4টে দুধ দিচ্ছে। আমরা প্রথমে একটা দেখলাম, দ্বিতীয় আর একটা দেখবো। পল্লবদা, এই যে গরুটা, এই গরুটা কত লিটার দুধ দেয়? এটা 10 লিটার। 10 লিটার। এখন কত দিচ্ছে? 10 লিটারই দিচ্ছে এখন। এখন 10 লিটার সকাল বিকাল মিলিয়ে? সকালে 6 কেজি, সকালে 5, 5.5, 6 আর বিকেল বেলায় 4 থেকে 3, 4, 5 এরকম দেয়। সব দিন সমান দেয় না? সব দিনে সমান দেয় না, গরম পড়েছে একটু, গরম কম। এই রেগুলার কিরকম খায় গরু? একে 5 কিলো দানা দেওয়া হচ্ছে। 5 কেজি দানা। মোটামুটি খরচ যদি আমরা ধরি ওই 200 থেকে 250-র মধ্যে, ওর মধ্যেই সব হয়ে যায়। এই গরুর ম্যাক্সিমাম দুধ দেওয়ার ক্যাপাসিটি কি আছে? এটা আর দুধ দিতে পারতো, এবারে এটার এফএমডি হয়েছিল, এক চালান এফএমডি হয়েছিল আমাদের। এটা আনার পরে এটা এফেক্টেড ছিল, বাকিগুলো এফেক্টেড হয়ে গেছে। বয়স কিরকম রয়েছে? প্রথম 2 দাঁতের গরু। বাচ্চা কটা দিয়েছে? বাচ্চা একটা দিয়েছে, ওই যে বাচ্চা। কি বাচ্চা রয়েছে? ছেলে বাচ্চা। পরবর্তী কি আছে? পল্লবদা, এটা তো বাচ্চা। কতদিন বয়স এটা? ওই 17-18 মাস হচ্ছে। তো হিটে আসার সময় তো আসবে খুব তাড়াতাড়ি। এর মা কতটুকু দুধ দিত? প্রথম যে গরুটা 14 কেজি দিচ্ছে। ক্রস রয়েছে? এটা ক্রস। প্রথম যে দুটো দেখলাম ওগুলো ক্রস।
এর দুধ ক্যাপাসিটি কিরকম হতে পারে আইডিয়া? ওর মায়ের থেকে ভালো হবে। মা এখন কারেন্ট দিচ্ছে 14 কেজি, তার থেকে অনেক ভালো হবে। আশা করা যাচ্ছে 14 মানে তার বেশি হবে। 20-র মধ্যে থাকবে। এর বেশি আছে, 20-র কাছে আছে, তার বেশি হবে। বেশি হবে। এর মোটামুটি আর 1 থেকে 1.5 মাসের মধ্যে। এই যে প্রথম গরুটার যে বাচ্চাটা, ওই যে বাচ্চা, ওটা এবিএস এর দেওয়া আছে। হুম। এই যে মেয়ে বাচ্চা এবিএস এর। এটা কিসের বাচ্চা? এটা ক্রস ছিল, ওটা এবিএস Cross এর সাইওয়াল মারা আছে। পল্লব দা, হুম। যেটা দেখছি বা যেটা দেখাচ্ছেন, এটা কি জাতের রয়েছে? এটাও ক্রসের একটা গরু। ক্রসের। দুধ ক্যাপাসিটি কি আছে? এটা দুধ কাছে 14 কিলো দিচ্ছে, 13-14 এরকম 14? টানছে। 14 থেকে 15? 13-14 এরকম। এরও একটু এফেক্ট হয়েছিল এবারে, এরা নাহলে আরো অনেক দুধ বেশি হতে পারে। মোটামুটি দিনে কিরকম খাবার খায়? একে দেওয়া 6 কেজি 6 কেজি দানা দেওয়া হয়। 6 কেজি প্লাস দানা। হুম। তো এবার ব্যাপার হচ্ছে যে এই যে গরুটা আমরা দেখছি, এর বাচ্চা হুম। কতদিন দিয়েছে? এই 2.5-3 মাস হচ্ছে, 3 মাস। 2.5 থেকে 3 মাস। এই কতদিন দুধ দেবে আর? এবার একই রকম, এখনো ধরে 5 মাস এখনো ফুল দামে, এরকম 5 মাস দুধ নামবে না, 5 মাস পুরো দামে দুধ দেবে, তারপর নেওয়া শুরু করবে। এই গরুগুলোর বডি অনুযায়ী খাবার কিরকম লাগে যদি একটু বলেন। দানা বলতে দুধের রেশিও দানা দিতে হবে। দানা বলতে এখন ড্রাই খাবার তো দিতে হয়, ঘাস ফাস খুব একটা চলবে না, ড্রাই খাবারটা দিতে হয়। প্রচলিত রয়েছে যে গরুর খামার করতে গেলে বডি ওয়েট অনুযায়ী খাবার তাকে দিতে হয়। এবার আমাদের এখানে অনেক বড় গরু কিনলে তাকে অনেক বেশি খাবার দিতে হবে। হুম। সেক্ষেত্রে কি হবে যে কস্টিংটা একটু বেড়ে যাবে। যেই বড় গরু হবে সে দুধ ক্যাপাসিটিও বাড়বে। যত মিডিয়াম সাইজের গরু নিলে লাভটা বেশি হবে। তারপরে অনেক ব্যাপার রয়েছে এগুলো, এই সবগুলো একটু বড় গরু প্রয়োজন আছে। বড় গরু না হলে বর্তমানে এসব ভালো ভালো সব সিমেন্স বেরিয়েছে, আর সিমেন্স বেলে সরাসরি সব মানে ছোটখাটো গরু খুব একটা ভালো বাচ্চা আসবে না, খুব সমস্যা আসবে। একটু বড় গরু না হলে এসবগুলো ক্যারি করতে পারবে না। এর বডিও ঠিক রয়েছে। হুম। মোটামুটি ওয়েট কিরকম হতে পারে এই গরুগুলো? এটা 300 350 এরকম ওয়েট আছেই, মানে তার নিচে মিডিয়াম না, সাইজ। হ্যাঁ, তার নিচে নেই। সামনে আর একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি আছে? এটা একটা ক্রস জাতের গরু, ক্রস, প্রথম বিয়ানের। প্রথম বিয়ান। হুম। যে কটা গরু দেখলাম সবই তো প্রথম বিয়ান। বিষয় কি প্রথম বিয়ান। এর কি জাত এটা? এটা যত সময় জার্সির সঙ্গে সাইওয়াল আছে। জার্সির সঙ্গে সাইওয়াল। দুধ কতটুকু দেয়? বলতে এটা আমার কিনা ছিল, এটা কম দামে কিনেছিলাম, দুধের ভালো ছিল দুধ। সকালে এখন একবারই দোয়ানো হয়, সকালবেলা 4.5 কিলো 5 কিলো দেয়। একবারই দোয়ান। মানে কতটা ও আশা করেছিলে? এর যে আশায় গাভীর এই সামনে যখন বাচ্চা দেবে, যখন এর আমার আইডিয়া 15 কিলো দুধ নামিয়ে দেবে। 15 কেজি নামিয়ে দেবে। হুম। এর বাচ্চা আছে? উজোর বাচ্চা। বড় হয়ে গেছে তো। হুম। ষাঁড় বাচ্চা। হুম। সামনে দেখতে পাচ্ছি আরেকটা রয়েছে। এর সম্পর্কে একটু যদি জানতাম। ক্রস, এটা সাইওয়ালের ক্রস বলছেন। হুম। সেক্ষেত্রে সাইওয়ালের ক্রসে কি প্রফিট রয়েছে? হলিস্টিয়ান বা ফিজিশিয়ানের ক্রসে কি প্রফিট রয়েছে? সাইল বলতে এদের ওয়েদারে কোনো প্রবলেম নেই, আর হলিস্টিয়ান ফিজিয়ানে আমাদের ওয়েদারে প্রবলেম হবে। এটাই কোনো সমস্যা নেই। আগের না, যেগুলো আমাদের দেখলাম আগেগুলো তো সমস্যা নেই, ওই কিছুগুলোতে একটু হাঁপায় গরমে, এইসবে খুব টাইট গরু, এসবে কোনো প্রবলেম নেই। এই যে সাইওয়ালের হুম। ক্রস, এটা হার্ডি গরু। এটা তো খুবই হার্ডি। পল্লব দা, এটা কি আছে? এটা সাইওয়াল। সাইওয়াল। এটা তো আগে দেখে মনে হচ্ছে সাইওয়াল। হুম। এর কতদিন বয়স বা কটা বাচ্চা দিয়েছে? এটা বাচ্চা দেবে এই তার 5 দিন পর ডেট। 5-6 দিন পর দেবে। 11 তারিখ 15 তারিখ ডেটের। তাই? হুম। মোটামুটি এর মা কতটা দুধ দিত? এটা কুড়িয়ে পেয়েছিলাম। 20 বা? ছোট একটা বাছুর ছিল। সাইওয়ালের 20 বা গরু পল্লবদার আশা করছেন কতটুকু দুধ দিতে পারে? দুধ দেবে, এটা ক্যাপাসিটি দুধ দেবে। আমার তো এই জানে কত দেবে, খুব বেশি হলে 5, 6, 7 কেজি দিতে পারে মনে হয়। আমি তো না দেওয়া অবধি কিছু বলা যাচ্ছে না এর। সাইওয়াল সুন্দর গরু। মানে কি বলবো, মানে সাইওয়ালের যে গরুর মানে স্টাইল গুলো বা যে গরুর গঠনটা খুব ভালো, আর আমাদের ওয়েদারের সঙ্গে পারফেক্ট ম্যাচিং হয়। রোগবাদী নেই, একদমই রোগবাদী নেই। দাদা, এটা তো মানে এর সম্পর্কে আমরা অনেকেই জানি তো। দুধ দিতে পারবে, দুধ টোটালি ঘনত্ব অনেক এখন বেশি হবে। এইরকম গরু রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা গরু অলরেডি রয়েছে হুম। দুধ দেওয়ার মতো। পল্লব দা, এবার আয় ব্যয়ের হিসাবে যাব। গরু তো অনেকেই পোষে,
গরু অ্যাকচুয়ালি বলা যেতে পারে কমার্শিয়াল খামারি যখনই হব আমি, তখন আমাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস করতে হবে। কারণ সবুজ ঘাস পর্যাপ্ত পরিমাণে যদি না থাকে, খামার টিকিয়ে রাখা সম্ভব না। আজকে একেবারে গ্রামের বুকে খামার হাজার হাজার গড়ে উঠছে। কি হচ্ছে? যে পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস দিতে পারছে না। ঘাসের জোগাড় না দিলে সমস্যাই হবে, কস্টিং হাই হয়ে খুব যাবে। কস্টিং হাই হয়ে যাবে। এখানে আপনি 40 টাকা বেচছেন, সেখানে 60 টাকা বেচতে হবে দুধ, তাই তো? ঘাসের কস্টিংটাই তো মেন। তোমার ঘাস ছাড়া সম্ভবই না কোনোভাবে। কত বিচুলি আমাদের এখানে, 180 টাকা পর্যন্ত বিচুলি, তাহলে সম্ভব না, কোনোভাবেই হবে না। এবার যাবো যে এই দুধ কতটুকু হচ্ছিল আপনার এখন বর্তমানে? এখন 35 কেজি। 35 কেজি, মানে 1 থেকে 2টো গরু কন্টিনিউ দুধ দিচ্ছে। গরু 4টে গরুই দিচ্ছে, একটু কম বেশি হয়। কম বেশি। এই একটা কদিন পর বাচ্চা দেবে, আবার একটা হয়ে যাবে, হয়তো 5-6 দিন পরে দুধ বাড়বে। 35 কেজি দুধ হচ্ছে 35 × 40 রেগুলার ইনকাম যদি আমি ধরি 36, 38, 40 হাজার আর কি মাসে। 40 × 35 মানে 1400 টাকা রেগুলার হচ্ছে। দুধ আমি তো এখন ঘোষকে দিচ্ছি, একটু প্রবলেমের জন্য। এই আমলায় সমিতি দিলে আরো দাম বেশি পাওয়া যায়, ফ্যাটের দামটা আরো বেশি হয়। কারণ আমার এগুলো সব খরচ, পাতলা দুধ হবে না কারোর। মানে এই 4টে গরু পুষে মাসে 42,000 টাকা ইনকাম হচ্ছে। দেখেন, কমার্শিয়ালি শুধুমাত্র এই যে 42,000 টাকা ইনকাম হচ্ছে, যে 42,000 টাকায় প্রফিট, এর কিন্তু না, 50% খরচ আছে। খরচ চলছে। এই যে 4টে গরু পুষে প্রত্যেক মাসে 50% বাদ দিতে হবে। 42,000-এর 50 আসছে কত? 21,000 টাকা। এই 21,000 টাকায় প্রফিট, তাই তো? 20-21 হাজার হয়। আর বাচ্চাটার লাভ, বাচ্চা যদি কেউ সেল করে সেটা একটা আলাদা প্রফিট। মেয়ে বাচ্চা হলে তো মেয়ে বাচ্চা হলো, ছেলে বাচ্চা এখন বর্তমানে পরিস্থিতি খারাপ হবে। একটা গরুর জন্য কতটুকু জায়গার প্রয়োজন রয়েছে? 8 ফুট বাই 5 ফুট বা 8 ফুট বাই 7 ফুট এনাফ, এর মধ্যে হয়ে যাবে মানে বাঁধা অবস্থায়। বাঁধা অবস্থায়, মানে মিডিয়াম গরুর ক্ষেত্রে। একটু বড় সড়ো গরু নিলে সেখানে 10 ফুট হয়ে যেতে পারে। তো এবার ব্যাপার হচ্ছে যে এখানটায় বাঁধা অবস্থায় খেতে দেন, সকালে দেন, বিকালে দেন, আবার রাত্রে দেন। তো এখানটায় আমি দেখছি মোটামুটি যদি আমি হিসাব করি কতটা এরিয়া রয়েছে এই 4টে গরুর জন্য? এরিয়া বলতে এটা অ্যাপ্রক্স, ওইভাবে তো মাপজোক করা হয়নি, অ্যাপ্রক্স একটা করা হয়েছিল। এটা আমরা মানে ওই 7-8 মানে ফুটের ভিতরেই রাখার চেষ্টা করছি। তো একটু বেশি দেওয়া আছে, একটু বেশি রাখা আছে, মানে যেহেতু এখানে জায়গা রয়েছে। মানে একটা গরু পোষার জন্য, মানে বেঁধে পোষার জন্য 7 থেকে 8 ফুট ধরা হয়। তো সেক্ষেত্রে একটু যদি চরণভূমি থাকে, সেখানে একটু ভালো জায়গা, বেটার জায়গা বেঁধে, মানে সবসময় তো এখানে রাখা সম্ভব না। সব বেঁধে দিয়েছি, মাঠে বেঁধে দিয়েছে, গাছে গাছে বেঁধে দিয়েছে। পল্লব দা, এটা তো বাছুর কতদিন বয়স বাছুরটার? 3 মাস। 3 মাস। এটা কিসের বাছুর রয়েছে? এটা সাইওয়াল আছে, এবিএস সাইওয়াল। এবার বিষয় হচ্ছে যে বাচ্চা টেকানোর ক্ষেত্রে একটা সমস্যা হয়, মর্টালিটির হার প্রচুর পরিমাণে রয়েছে ফার্মে। সেক্ষেত্রে অভিজ্ঞ খামারির প্রয়োজন রয়েছে, অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। আমরা বলি এখান থেকে ট্রেনিং, ওখান থেকে ট্রেনিং নিয়ে সামরিক একটা ধারণা হয়, কিন্তু খামারিদের ক্ষেত্রে কি হয় যে অভিজ্ঞতাই মেন। অভিজ্ঞ মানুষ খামারে অবশ্যই প্রয়োজন। এই নিয়ে একটু আমাদের দর্শকদের একটু জাস্ট নলেজ দিন। অভিজ্ঞতা বলতে এখন তো এবারে বাজারে দালাল চক্র ভর্তি, হুটহাট করে গরু মানে খুব বুঝে শুনে কিনতে হবে নিলে। পর্যন্ত খাবারের ব্যবস্থা আগে থাকতে হবে, তারপর ঘাস পাস রেডি করে তারপরে গরু নিতে হবে। কারণ গরমকালে গরুর সমস্যা, আমার কাছে আমাদের এলাকায় এদিক ওদিক অনেকই খবর আসে, বা রিসেন্ট অনেক এই গরমে অনেক গরু মারা গেছে, সব 1 লাখ, 1,40,000, 1.5 লাখ এরকম দাম। মোটামুটি তোমার যে ফার্মে যে গরুগুলো 14 লিটার 15 লিটার দুধ দিচ্ছে, কিরকম দাম আছে এগুলো? 70, 75, 80। মানে মিডিয়াম গরু নিতে গেলে ওই 70, 75, 80-র মধ্যেই নিতে হবে। এবার অনেক ট্রেডার আছে, এবং যে বাংলা ভাষায় বলা যায় যে দালাল চক্র থেকে নিলে অনেক সময় সমস্যা কি হয়, যে ওই গরুটা যা দুধ দেওয়ার কথা ছিল, গরুর সমস্যা কিসে? গরু তো আমার কমে যায়। গরু তো এমনি তো ওদের কিছু সমস্যা থাকে, ওরা বেশি পরিমাণে খাইয়ে দেয়। আর 2 নাম্বার, অনেক সময় দুধ দেখানোর জন্য ওই বেলা না দিয়ে 1 বেলা দুধ দোয়ায়, দুধটা অনেক বেশি দেখাতে পারে, এই এক হয়।
আর হচ্ছে দুধ এমনি ওলান দেখলে বোঝা যায়, ওলান না থাকলে তো দুধ দিতে পারবে না সে। আর একদম যারা নতুন গরু খুব টাইট গরু নিতে হয়, মানে বেশ শৈশস্তমান গরু নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ রোগা গরু দুর্বল হয়ে যাবে, মানে আস্তে আস্তে শুট করার ব্যাপার থাকে তো দুর্বল হবে, ভালো দুধ দিতে পারবে না। এবার কি বলতে চাইছো সাহিওয়ালের ক্রসটাই আমাদের বেটার হবে পশ্চিমবঙ্গে? বেটার বলতে সাইওয়াল টাইওয়াল দেশি গরু, তারপরে সাইওয়াল, তারপরে ক্রস জার্সি, ক্রস হলস্টেইন ফ্রিজিয়ান, এসবগুলো ভালো, কিন্তু বর্তমানে যদি খামারে বাণিজ্যিকভাবে দেখা হয় সেক্ষেত্রে বেশি দুধ দেওয়া গরুরই প্রয়োজন। তাই? যত বেশি আমার তো দাম তো আমার কম বেশি লিটার এক প্রকার আসছে অনেকটা, প্রায় ধরো 38, 36, 38, 40, 42, 45 ভালো দুধ হলে এরকম এইসব রেটের মধ্যে ঘোরাফেরা করে দুধের দামগুলো। তো যত দুধ দেওয়া তত বেনিফিট আমার। তো অনেক আইডিয়া পেলাম তোমার কাছ থেকে দাদা, নমস্কার, হুম। ভালো থাকবেন। তো